বন্ধুরা গ্রামের পথ থেকে হেঁটে যাচ্ছি, সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখা যাচ্ছে চারদিকে, ঠিক আছে। দেখতে দেখতে হঠাৎ চোখে পড়লো খেজুর গাছের দৃশ্য। দেখুন খেজুর গাছ সবে ফুটছে, গ্রিন কালার হয়ে আছে, কিছুদিন পরে এটা হলুদ হয়ে যাবে, ভালো লাগবে বেশ। চারদিকে সবজি চাষ করা হয়েছে এখানে, অপূর্ব প্রাকৃতিক পরিবেশ। এসেই বিখ্যাত বট গাছ, এখান থেকে বাড়ি থেকে অনেকটা দূরে চলে এসেছে, আর এখান দিয়ে এই বট গাছটার তলায় বসে অনেক লাইভ করেছি, ভবিষ্যতে অনেক লাইভ করব। আর বট গাছটা দেখুন ভেঙে গেছে, সুন্দর প্রাকৃতিক পরিবেশ। আর যতদূর চোখ যাচ্ছে এখানে বিভিন্ন ধরনের সবজি চাষ করা হয়েছে। শীতকালে তো আরও আপনাদের দেখিয়েছিলাম, আরও অনেক সবজি চাষ করা হয়েছিল। এখন আলু থেকে শুরু করে বিভিন্ন ধরনের মটরশুঁটি, আলু থেকে শুরু করে বিভিন্ন ধরনের সবজি, দিগন্ত বিস্তৃত মাঠ, চাষিরা চাষ করছে, আলুর চাষ হচ্ছে। আর এদিকে সুন্দর প্রাকৃতিক পরিবেশ চলে গেছে, ঠিক আছে, দারুণ লাগছে এদিকে। এখানটাও দেখুন কত সুন্দর, দেখুন কি সুন্দর লাগছে এইগুলোকে, অপূর্ব লাগছে দেখুন। মানে উচ্ছে বা করলা চাষ করেছে, ফুল ফুটেছে, দারুণ লাগছে। হলুদ হলুদ ফুল, দেখুন সূর্যমুখী ফুল ফুটেছে এখানে, দারুণ লাগছে, ব্যাপক বিউটিফুল। এদিকেও কিছু সূর্যমুখী আছে, আর দূরে সূর্যমুখী বাগান আছে, সেগুলো আপনাদের সামনে নিয়ে যাব, ঠিক আছে। আপনারা দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। এভরিওয়ান, আজকে আমি চলে এসেছি একটা সানফ্লাওয়ার গার্ডেনের পাশে, সূর্যমুখী ফুলের বাগানের পাশে চলে এসেছি। দেখুন আমার পিছনে অনেক সূর্যমুখী ফুল ফুটে উঠেছে, দারুণ লাগছে। কিন্তু আপনাদের সামনে এগুলো তুলে ধরবো, আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, অসাধারণ লাগবে, ঠিক আছে। এইদিকে ভ্রমর বসে আছে ফুলের মধ্যে, অসাধারণ লাগছে দেখুন। মৌমাছি এসছে সব ফুলের মধু খাওয়ার জন্য। চারদিকে সূর্যমুখী ফুলের অসাধারণ বিউটিফুল লাগছে, সত্যি অপূর্ব একটা দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি। পুরো চারদিকে দেখুন, এই সময় তো মানে সূর্যমুখী ফুল দেখাই যায় না, চারদিকে অনেকটা বাগান হয়ে আছে, এই সময় তো সূর্যমুখী ফুল দেখতেই পান না আপনারা। আর এটা এপ্রিল মাস, বিশেষ করে ডিসেম্বর জানুয়ারির দিকে এই সূর্যমুখী ফুল হয়, কিন্তু এই সময়ও লাগানো হয়েছে, আর অপূর্ব সুন্দরভাবে বাগানটা হয়ে উঠেছে। দেখুন পুরো চারদিকে অসাধারণ লাগছে, বাগানটা বিউটিফুল লাগছে, কি সুন্দর লাগছে। চারদিকে হলুদ, একটা একটা প্রেমের কালার, ভালোবাসার কালার, একটা অসাধারণ। একদম ভ্রমর মধু খাচ্ছে দেখুন ফুলের মধ্যে বসে, অসাধারণ লাগছে, সত্যি অপূর্ব বিউটিফুল লাগছে। সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি, এরকম ভিডিও আপনারা পাবেন না, ঠিক আছে, এরকম ভিডিও পাবেন না আপনারা, আশা করি খুবই ভালো লাগছে। দেখুন লাইভ, মানে পুরো দেখছেন মধু খাচ্ছে, দেখছেন মৌমাছি, অসাধারণ লাগছে পুরো বাগানটাকে। দেখুন কি সুন্দর সুন্দর ফুল ফুটেছে, অপূর্ব লাগছে, মনে হচ্ছে এখানেই থেকে যাই। চারদিকে বাগানটা, এই দেখুন এখানে মধু খাচ্ছে, কি সুন্দর সুন্দর ফুল, দারুণ দারুণ। আমার তো খুবই ভালো লাগছে, আপনারা দেখুন, আপনাদেরও খুবই ভালো লাগবে, অপূর্ব অনেকটা সুন্দর। চারদিকে কি সুন্দর সুন্দর ফুল ফুটেছে, হলুদ কালার, লাভলি লাভলি বিউটিফুল। আপনাদের সামনে পুরো তুলে ধরছি বাগানের দৃশ্যটা, ঠিক আছে। আপনাদের আশা করি খুবই ভালো লাগবে এই দৃশ্যটা, ঠিক আছে। আপনারা দেখতে থাকুন, একটু লাইক ডান করে দিন, ঠিক আছে, একটু সাবস্ক্রাইব করে রাখবেন, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে রাখবেন, ঠিক আছে। সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, তাহলে যখনই লাইভে আসবো বা নতুন ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। কতটা সুন্দর সুন্দর ফুল ফুটেছে দেখুন, শুধু কি সুন্দর সুন্দর ফুল ফুটেছে, দারুণ। যতটা চোখ যাচ্ছে দেখুন কত সুন্দর সুন্দর ফুল হয়েছে এখানে, অপূর্ব দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম, ঠিক আছে। লাগছে দেখুন, বিউটিফুল বিউটিফুল লাগছে, বিউটিফুল বিউটিফুল, দারুণ দারুণ। কি সুন্দর সুন্দর ফুল ফুটেছে, সূর্যমুখী ফুলগুলো অপূর্ব বিউটিফুল। সানফ্লাওয়ার গার্ডেন, লুক অ্যাট দিস, অসাধারণ, মার্ভেলাস মার্ভেলাস লাগছে, সত্যি মন ভরে গেল দেখে এই বাগানটা। এই এপ্রিল মাস, এত সুন্দর চারদিকে ভোমরা উড়ে বেড়াচ্ছে, এত সুন্দর সুন্দর ফুল ফুটেছে দেখুন, কি সুন্দর সুন্দর লাগছে ফুলগুলো, অপূর্ব দারুণ বিউটিফুল। এই অ্যাঙ্গেলে দেখাই, দেখুন এই অ্যাঙ্গেলেও আপনারা দেখুন কতটা সুন্দর লাগছে ফুলের বাগানটা, মার্ভেলাস। দেখুন কত সুন্দর সুন্দর ফুল হয়েছে দেখুন, সত্যি অপূর্ব। হলুদ কালারটা সত্যি একটা প্রিয় রং, ওয়ান অফ মাই ফেভারিট কালার, হলুদ নীল, এগুলো খুবই ভালো লাগে দেখতে। চারদিকে দেখুন কত সুন্দর সুন্দর ফুল, অপূর্ব, খুব ভালো লাগছে। আমি খুব হ্যাপি, আই এম ভেরি হ্যাপি দ্যাট দিস কাইন্ড অফ ফ্লাওয়ার ইজ ব্লুম ইন দিস পিয়ালিতে হয়েছে।
খুব সুন্দর লাগছে, দেখুন বিউটিফুল। গেছিলাম সূর্যমুখী ফলের বাগানে, সেগুলো তো আপনাদের দেখালাম, গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্য। আর এখন চলে এসেছি চড়ক ও বৈশাখী মেলায়, ঠিক আছে। সন্ধ্যাবেলার দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি, প্যান্ডেল করা হয়েছে শিব বাহিনীর যতটা পাচ্ছি আপনাদেরকে দেখাবো। এবারে থিম করেছে মিশরের পিরামিড করেছে এবছরের যে প্যান্ডেলের থিম করেছে, যেটা এবছরে মিশরের পিরামিডের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরবো। ভিতরটা নিয়ে যাবো আপনাদেরকে, পুরো ভিডিওটা দেখতে থাকুন স্কিপ না করে। চারদিকে একটু কুয়াশা কুয়াশা ভাব পড়েছিল, তো তাই একটু স্কিনটা অন্যরকম লাগছে, কুয়াশা পড়েছিল, ঠান্ডার মতন লাগছে, সুন্দর। এখন আমি চলে এসেছি চড়ক ও পিয়ালি চড়ক ও বৈশাখী মেলায়, আপনাদেরকে নিয়ে দেখাবো, ঠিক আছে। সুন্দর দৃশ্য। এবছরের থিম করেছে মিশরের যে পিরামিড দেখেছেন আপনারা, আফ্রিকা মহাদেশে অবস্থিত মিশরের পিরামিড, যেখানে মমি করে রাখা হতো মৃতদেহগুলোকে বিভিন্ন ধরনের ওষুধপত্র দিয়ে, সেগুলোকে এই বছর থিম করা হয়েছে। আর সামনে তো শিব ঠাকুর আছেই, ঠিক আছে। যেহেতু চড়ক ও বৈশাখী মেলায় শিবের ভক্ত, শিব বাহিনী থেকে দেওয়া হয়েছে পিয়ালি থেকে, সেটাই এবছর থিম করা হয়েছে, যে মমি করে রাখা হতো মিশরের পিরামিড। বড় বড় ফেরাওদের, মিশরের রাজারা যারা ছিল তাদের পিরামিড করে রাখা হতো তাদের মৃতদেহকে, ঠিক আছে। বিভিন্ন ধরনের ওষুধ মাখিয়ে সেগুলো আপনাদের সামনে তুলে দেবো। আশা করি খুবই ভালো লাগবে। মিশরের পিরামিডে ঢুকে গেছে, সেগুলো দৃশ্য তুলে ধরছি আপনাদেরকে, ঠিক আছে। দেখুন ওই শিব ঠাকুর ওখানে বসানো আছে, শিব ঠাকুরের মূর্তি। আস্তে আস্তে বেরিয়ে আসছি অন্ধকারের মধ্য দিয়ে মিশরের পিরামিডের ভিতর থেকে। খুবই ভালো লাগছে এসে, আমার খুব মনটাও ভালো লাগছে এখানে এসে, দারুণ লাগছে এখানে এসে। আজকের এই মিশরের পিরামিডটা দেখলাম, ঠিক আছে। মিশরে তো যেতে পারবো না হয়তো আফ্রিকা মহাদেশে, তাই এখানে মেলায় মিশরের পিরামিডটা দেখে নিলাম, ঠিক আছে। আর বিভিন্ন ধরনের বিভিন্ন আর্টিস্ট আসছে বিভিন্ন দিনে, ঠিক আছে। বৃষ্টির জন্য